হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সাথে একটা আমাদের বেড়াতে যাওয়ার স্মৃতি শেয়ার করছি। আমরা পাঞ্জাব থেকে কিছু কিছু জায়গায় বেড়াতে গেলাম। সেখানে বেড়াতে গিয়ে খুব এনজয় করলাম। সেটা হচ্ছে জলন্ধর, অমৃতসর। অমৃতসরে যাচ্ছি এখন, জালিয়ানওয়ালাবাগের কাছাকাছি ঢুকেই গেছি। জালিয়ানওয়ালাবাগের কথা তো আমরা সবাই ইতিহাসে পড়েছি, কিন্তু ওখানে গিয়ে দেখে আরও যেন মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম স্বর্ণ মন্দিরে। এই জায়গাটা ঘোরা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, সবাই মিলে ওখানে ঢুকলাম। অনেক লাইন ছিল, লাইন দিয়ে আমরা ঢুকেছিলাম অনেক কষ্ট করে। গরমের মধ্যে কষ্টও খুবই হচ্ছিল, কিন্তু আবার চারিদিকের দৃশ্যটা দেখে, চারিদিকে সব জায়গার ভালো করে ঘুরে যখন দেখলাম, তখন আবার মনটা যেন ভরে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম জলের মধ্যে অনেক মাছ খেলা করছে, তাদের সঙ্গে একটু সময় কাটালাম। তারপর প্রসাদ খেতে চলে এলাম। প্রসাদ খাওয়ার পর আমরা আবার কিছুটা ঘুরে নিলাম চারিদিকটা। ভাবলাম আবার কবে আসতে পারবো, একটু ঘুরে নিই। ওখান থেকে ঘুরেই আমরা রওনা দিলাম ইন্ডিয়ান পাকিস্তানের বর্ডার, ওয়াঘা বর্ডারের দিকে যাওয়ার জন্য। ওটা তো আর একটু ইন্টারেস্টিং ছিল এবং একটু ভয়ও ছিল। মনের মধ্যে কীরকম লাগছিল যে কি জানি কি হয়। যাই হোক, গেলাম, একদম সামনাসামনি পাকিস্তানিদের দেখতে পেলাম। খুব ভালো লাগলো। এটাই আমার খুব একটা কিউরিসিটি ছিল যে পাকিস্তানের সবাইকে একদম সামনাসামনি দেখতে পাবো। কি জানি বাবা আবার কি হবে, এরকম একটু মনে ভয়ও কাজ করছিল। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম, সেফ তো? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা নেই, এখানে সব সেফ। তারপর ঢুকে গেলাম। তারপর আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, 4টে সাড়ে 4টের সময়, কিন্তু ওখানে প্যারেড আর্মিদের শুরু হয়েছিল প্রায় 6:30 পৌনে 7টা। দেখতেই পাচ্ছ, একদম গেটের ওপারে ওরা পাকিস্তানিরা ওদের ওখানে যাওয়া আসা করছে। একদম আমরা সামনে থেকে দেখতে পাচ্ছিলাম, সবাই ফ্ল্যাগ নিয়ে ছোটাছুটি করছে। আমিও গিয়েছিলাম, কিন্তু আমি যখন গেলাম তখন ওদের ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি শেষ হয়ে গেল। আমার মেয়ে বলছিল তুমি তো একটু আগে যেতে পারতে। যাই হোক, সবাইকে বলছিলাম চলো চলো, কেউ যাচ্ছিল না। শেষে আর্মিদের প্যারেড শুরু হয়ে গেল। অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওখানে, আমরা অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে ওখানে সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেই আবার যেখানে আমাদের পিজি ঠিক হয়েছে সেখানে বাড়ি চলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, বাই।